নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রাজ্যে নতুন নিয়োগ ডিও পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্যও কিন্তু লাগছে না। এই দুটোর কোনোটাই কিন্তু তোমাদের লাগছে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো দেখো, এখানে তোমাদের বলছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে? তো কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে? তো সেটি 15ই মার্চ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 4 এপ্রিল 2024। এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 1/4/1984 থেকে 1/4/2006 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ যদি হয় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে 1/4/1984 পরে এবং 1/4/2006 আগে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এটি হচ্ছে ইউআর এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেম। ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে দেখো, এখানে 1/4/1981 পরে এবং 1/4/2006 আগে তোমাদের জন্ম তারিখ হতে হবে। আর এসসি আর এসটির ক্ষেত্রে আবার সেম, সেখানে হচ্ছে 1/4/1979 সালের পরে এবং 1/4/2006 আগে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। ঠিক আছে, এর মধ্যে তোমার যদি জন্ম তারিখ হয় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যেটি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটকে বলছে খুব কেয়ারফুলিভাবে কিন্তু আবেদন করতে বলছে। যেখানে তোমরা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আবেদন কিন্তু যখন স্ক্রুটিনি করা হবে তারপরেই কিন্তু তোমাদের আবেদন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এক্ষেত্রে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি এবং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা যে অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পরে তোমাদের কিন্তু হার্ড কপি কোথাও পাঠাতে হবে না। ঠিক আছে, ওটা তোমরা ইন ফিউচারের জন্য রেখে দিতে পারো, যখন তোমাদের ডিভি হবে তখন তোমরা রেখে দিতে পারো, বাট এটি কিন্তু কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই। ওকে, এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 225টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ইউআরের জন্য 100টি শূন্য পদ আছে, এসসির জন্য 50টি, এসটির জন্য 14টি, ওবিসি এর জন্য 22টি, ওবিসি বি এর জন্য 16টি, ইডাব্লিউএস এর জন্য 23টি। এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এই নিয়োগটি হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন। ইফ এ ক্যান্ডিডেট পোসেস দ্য গ্র্যাজুয়েশন, অর্থাৎ এখানে বুঝতে পারছো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায়, এবং মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এবং দেখো যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান হিসাবে যদি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে এটা কিন্তু প্রয়োজন। তো অর্থাৎ তোমাদের বেসিক সার্টিফিকেট মানে BCK, বেসিক যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকে এবং যদি তোমার যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে একটা প্রশ্ন তোমাদের হতে পারে যেটি স্যার যদি আমি বিটেক করে থাকি বা বিই করে থাকি বা ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কি আমরা আবেদন করতে পারি? তো দেখো, এখানে কিন্তু সেটাও বলা আছে বিটেক যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, বা BCA MCA যাদের করা আছে বা কম্পিউটার সায়েন্স নিয়ে BSc করা আছে তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। এ ব্যাপারে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে দেখো 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ যারা ত্রিপুরা বা আসাম থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য বলা হচ্ছে তাদের ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখতে হবে, যেটি 2023-24 ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। ঠিক আছে, এরপরে তোমাদের আবেদন করার সময় তোমাদের যেসব ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, তারপরে সিগনেচার, আধার কার্ড প্রুফ অফ আইডেন্টিটি, তারপরে লাস্ট কোয়ালিফিকেশান এক্সামিনেশন সার্টিফিকেট। তো লাস্ট কোয়ালিফিকেশান হিসাবে তোমরা গ্র্যাজুয়েশনও দিতে পারো, অথবা তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে সেটাও তোমরা দিতে পারো। এরপরে হচ্ছে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান। দেখো, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এখানে মানেটা তোমাদের BCK-এর কথা বলা হচ্ছে, অর্থাৎ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের তোমরা পাস সার্টিফিকেটও কিন্তু দিতে পারো এজ প্রুফের জন্য। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবে। এরপরে ভোটার
কার্ড, রেশন কার্ড বা যে কোনো ভ্যালিড আইডেন্টি প্রুফের মধ্যে যে কোনো একটি তোমাদের প্রুফ অফ অ্যাড্রেসের জন্য। এরপরে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, যারা EWS এর জন্য যারা আবেদন করবে তারাই হচ্ছে এই সার্টিফিকেটটা তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমরা সম্পূর্ণ আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এগুলো তোমাদের আর কোনো অসুবিধা নেই। এরপরে দেখো তোমাদের বলছে সিলেকশন প্রসেসটা কি, তার আগে তোমাদের বলে দিই, দেখো এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে বলছে অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনি, প্রথমে তোমাদের ফর্মটাকে স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পরে যেসব সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবে তাদেরকে তারা অ্যাপিয়ার করবে রিটিন টেস্টের জন্য। এবার রিটিন টেস্ট তোমাদের যেটা হবে, সেখানে রিটিন টেস্টের সিলেবাস আমি দেখছি, সিলেবাস যদি এখানে বলা থাকে নোটিফিকেশানে তাহলে তোমাদের বলে দেবো, না হলে পরবর্তী সময় তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা করা আছে তারা বেল আইকন অল করে রাখবে। যখনই আমি কোনো রিটিন টেস্ট রিগার্ডিং বা সিলেবাস রিগার্ডিং যদি কোনো ইনফরমেশান আমার কাছে আসে নিশ্চয়ই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এখানে দেখো বলা হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন দ্য রিটিন টেস্ট he/she will have to appear for interview অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট। তো দেখো তোমাদের প্রথমে রিটিন টেস্টটাকে কোয়ালিফাই করতে হবে, তারপরেই কিন্তু তোমরা ইন্টারভিউ এবং তোমরা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য যাবে। তো প্র্যাকটিক্যাল টেস্ট মানে হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, এখানে প্র্যাকটিক্যাল মানে এখানে টাইপিং টেস্টের কথা বলা হচ্ছে, যেহেতু ডিও পদ, তো সেখানে তোমাদের এই যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ টাইপিংয়ে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। এখানে টাইপিংয়ের ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে মিনিমাম কম্পিউটার কি বোর্ড ইংলিশ টাইপ তোমাদের করতে হবে, যেখানে স্পিড থাকতে হবে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার কিন্তু তোমাদের স্পিড কিন্তু থাকতে হবে। বেঙ্গলি টাইপিং স্কিল উড বি ডিজারেবল অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, যদি তোমার ইংলিশের সাথে সাথে বেঙ্গলি টাইপিং স্কিলও যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো দেখো এখানে আবেদন করতে গেলে কলকাতা পুলিশের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের আবেদন কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছ যে আমি কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, সেখান থেকে দেখো তোমরা যদি চাও তো এই নোটিশ বোর্ডটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, নোটিশটাকে, অথবা তোমরা প্রসিড করে পরবর্তী স্টেপে কিন্তু চলে যেতে পারো। তো প্রসিডে করে আমি পরবর্তী স্টেপে আমি চলে গেলাম। পরবর্তী স্টেপে যাওয়ার আগে তোমাদের এখানে বলা হচ্ছে যে লগ ইন করতে বলা হচ্ছে। তো তোমরা যদি লগ ইন করতে চাও, অর্থাৎ তোমাদের আগে রেজিস্টার করতে হবে, রেজিস্টার যদি করা থাকে তারপরে কিন্তু তোমরা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করে ফর্মটাকে কমপ্লিট করতে পারবে। কিন্তু তোমার তো রেজিস্টার করা নেই, তুমি যদি নতুন ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে রেজিস্টার করতে হবে। তো এখানে রেজিস্টার নাও বলে যে লেখাটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে কিন্তু ক্লিক করে রেজিস্টারটা করতে হবে। তো এখানে দেখো রেজিস্ট্রেশনে বলে জায়গাটা চলে এলো। এখানে তোমাকে মোবাইল নাম্বার প্রথমে একটি ইনপুট করতে হবে, তারপরে তোমাকে এন্টার নেম, তোমার নামটাকে লিখতে হবে, তারপরে এখানে পোস্ট সিলেক্ট করতে হবে, যে পোস্টে তুমি আবেদন করছো অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, সেই পোস্টটাকে তুমি সিলেক্ট করে নিলে। এরপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি থেকে, UR, SC, ST, OBC, A, B আর EWS। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে এখানে ডেট অফ বার্থের জন্য তোমরা এখানে জায়গা দেখতে পাচ্ছ, তো এখানে তোমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। করার পরে গেট ওটিপিতে তুমি যখন ক্লিক করবে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করতে হবে। যখনই এন্টার করবে, এন্টার করার পরে তোমরা কিন্তু লগ ইন নাও অপশানে তোমরা ক্লিক করবে। তো এইগুলো ক্লিক করার পরেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপে তোমরা যেতে পারবে। ঠিক আছে, তো আমি এগুলো কি সম্পূর্ণ কিন্তু ফিল করে নিচ্ছি। তো এখানে তোমার রেজিস্টার হয়ে গেছে, এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার টু রিক্রুটমেন্ট 225 ডেটা এন্ট্রি অপারেটর্স কলকাতা পুলিশ অন কন্ট্যাকচুয়াল বেস পোর্টাল, যে ইউজ দ্য রেজিস্টার মোবাইল নাম্বার ফর লগ ইন। তো এখানে তোমাকে এবার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করেছো। তো এবার আমি মোবাইল নাম্বারটা আমি ইনপুট করছি। মোবাইল নাম্বারটা ইনপুট করার পরে এই ক্যাপচাটা দেওয়ার পরে তারপরে তোমার এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আবার ইনপুট করলাম, করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন করার পরে দেখো এখানে পার্সোনাল ডিটেলসের জায়গা চলে এলো। এরপরে তোমাকে এখানে তোমার নামটাকে যেটাকে ইনপুট করেছিলে সেই নামটাই এখানে চলে এলো। এরপরে তোমাকে ফাদার নেম দিতে হবে, এরপর তোমাকে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। ঠিক আছে, তো এই ডেট অফ বার্থের জায়গাটা ডেট অফ বার্থ চলেই এসছে। তো এখানে তোমাকে এবার জেন্ডার তোমার সিলেক্ট করতে হবে, তুমি কোন জেন্ডার সেটা তুমি সিলেক্ট করে নেবে। এরপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে চলে এসছে, ক্যাটাগরিও কিন্তু চলে এসছে। এরপরে তুমি চাইলে অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে তোমাকে আধার নাম্বারটা দিতে
দিতে হবে, আধার নাম্বার কিন্তু মাস্ট দিতেই হবে। এরপরে তোমাকে এখানে মেল আইডি দিতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমার কমপ্লিট হয়ে গেল। দেখো তোমার কমিউনিকেশন ডিটেলস চাইছে, কমিউনিকেশন ডিটেলসে তোমার এখানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে স্টেট। এরপরে তুমি ডিস্ট্রিক্ট চুজ করবে, ডিস্ট্রিক্ট তোমাকে এখানে টাইপ করতে হবে, ধরো আমি ডিস্ট্রিক্ট লিখে দিলাম, ঠিক আছে। এরপরে তোমাকে পুলিশ স্টেশন দিতে হবে, তুমি পুলিশ স্টেশন লিখে দেবে। তারপরে এখানে তোমাকে পোস্ট অফিস দিতে হবে, তারপরে তোমার এখানে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। এরপরে তোমাকে পিনকোড নাম্বার কিন্তু দিতে হবে, ঠিক আছে, 6 ডিজিটের পিনকোড নাম্বার দিতে হবে। এরপর যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমাকে এখানে সেম অ্যাজে গিয়ে ক্লিক করে দিতে হবে। করার পরে সেভ অপশানে তুমি ক্লিক করে দেবে। এরপর তারপরে কি আসছে, তারপরে আসবে ডকুমেন্ট। ডকুমেন্টের জায়গাটায় দেখো এগুলো আমি সম্পূর্ণ কিন্তু ফিল আপ করছি না, কারণ এটা ফিল আপ করলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, এবং সবথেকে বড় কথা আমাকে সম্পূর্ণ ডিটেলস মানে একদম আধার কার্ডের নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমি ফর্ম ফিল আপ করছি না সেহেতু আমার এটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে যে ডকুমেন্টসের জায়গাটা তোমরা যাবে যখন, তখন কিন্তু এখানে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো অলরেডি তোমাদের ভিডিও শুরুতেই আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, যে যে ডকুমেন্টসগুলো নিড আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশনও দিতে পারো, বা যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটিও দিতে পারো, এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো কম্পিউটার অ্যাপ্লিকেশানের যেহেতু যোগ্যতা আছে সেহেতু বেসিকের সার্টিফিকেট কিন্তু অপশান তোমরা জায়গা একটা পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার স্কিলের ক্ষেত্রে তোমাদের বলবো, সেখানে কিন্তু তোমাদের টাইপিং স্কিল যেহেতু এখানে ব্যাপার আছে, তো সেক্ষেত্রে তখন কিন্তু তোমাকে টাইপিং টেস্টের কিন্তু তোমরা চাইলে সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা ওখানে যদি অপশান থাকে যদি টাইপিং যদি সার্টিফিকেট আপলোড করতে বলে তাহলে তোমাকে আপলোড করতেই হবে, না হলে কিন্তু সাবমিট হবে না। আর যদি তোমার দেখা যায় যে ওখানে যদি মানে আপলোডের যদি অপশান যদি না থাকে, যদি তুমি টাইপিং স্পিড জানো মানে আছে কি নেই, ইয়েস অর নো যদি দিয়ে থাকে তখন তোমাকে কিন্তু ইয়েস করতেই হবে, যেহেতু এখানে টাইপিং যোগ্যতাটা ম্যান্ডেটারি আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই রকম তোমাদের অপশান কিন্তু থাকবে, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু আবেদন মূল্য লাগছে না, সব ডকুমেন্টসও তুমি আপলোড করে দিলে, কোয়ালিফিকেশান দিয়ে দিলে, স্কিল যেগুলো তোমার টাইপিং যোগ্যতা সেটিও তুমি দিয়ে দিলে, তারপরে করার পরে তোমাকে প্রিভিউতে যেতে হবে। এই প্রিভিউটা যখন যাবে, তোমার যাবতীয় তুমি যে ফর্মটা ফিল আপ করলে সেটিকে তুমি একবার চেক করে নিতে পারো, যদি সম্পূর্ণ ঠিক থাকে, এডিট অপশান যেহেতু নেই সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফাইনাল সাবমিট করে দিতে হবে। তো এইখানে ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে গেল, একদম রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু তোমার চলে আসবে, ঠিক আছে, এবং সাকসেসফুলি ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে গেছে সেরকম তোমার একটা মেসেজ SMS হিসাবে তোমার চলে আসবে। এরপরে তুমি চাইলে সেটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো, পরবর্তী সময়ে কাজে লাগবে। যদি না চাও তো নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, এখন অনেকেই সেটা করে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ফর্ম ফিল আপটা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম, এবং এর জন্য অলরেডি আমি আগে ভিডিও দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি সেখানে ফর্ম ফিল আপটা তোমাদের দেখাইনি। এর মেন উদ্দেশ্য তোমাদের ফর্ম ফিল আপটাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল, তা আমি সেটা তোমাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে আবেদন করবে। এটা তোমাদের অনেকের কমেন্ট ছিল যে স্যার ফর্ম ফিল আপটা দেখিয়ে দিন। তো দেখো আমার যদি এতগুলো ফর্ম ফিল আপ যদি আমি স্টেপ বাই স্টেপ করতে চাই তাহলে কিন্তু অনেকটা ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে, এবং সবথেকে বড় কথা আমাকে সব মানে যে ডেটাগুলোকে সঠিকভাবে কিন্তু ইনপুট করতে হবে, ঠিক আছে, আধার নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা। তো আমি এই যেহেতু ফিল আপ করছি না সেহেতু এত কিছু করার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি তোমাদের কোনো মানে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যথাসময়ে তার উত্তর দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। এখনের মতো এটুকুই, শুভরাত্রি।